সংগঠন বদনাম করুছি আম বদনাম আজ আপনি উৎসাহিত করছি আমি আজ এ সংগঠন আমি তাকে নিমন্ত্রণ করুছু এ সংগঠন মানে তুমি এই যুবক মানে পাই করিছ কম আমি মানে তুম মানুষ কোণ ন দেইছু আম মানক বলরে পরা তুমি বলিয়া আজ তুমি লেখুছ আম সংগঠন কোউটি কিছু করুনি আরে তুম সংগঠন সদস্য সংখ্যা যেতিকি আমার পরিবার মেম্বর সংখ্যা সেতিকি আউ গোটে দিন বি আমি কাটু টঙ্কারে নেইনু আজি বি নবু নাই আগামী দিନରେ বি নবু নাই আউ আম পয়সারে তুমি রাজনীতি করুছিল সে রাজনীতি ছাড় আম বদনাম ছাড় আম হক দিও আউ সরকার আম হক দেওয়া প্রস্তুত ଥିଲେ আম হক ছড়াই নেলে সেই অবিশ্বাসী মানে আম মানকু ধোকা দেলে সেই মানে আজি সারা ওড়িশার গোটে কথা আসুছি এটি যে অনেক আমি মানুষ প্রতারণা করবে নাই তো না আমি সে প্রতারিত গোষ্ঠীর নুহ আমি সে তেলমরা গোষ্ঠীর নুহ আমি যুব সংগঠন আমি 15 জন পছে 3 মাস কাল রাজরাস্তায় ଥିଲୁ নিজ পয়সারে লড়িଥିଲୁ এবং আমি আগামী দিনে লড়িବୁ আম সংগঠন একমাত্র লক্ষ্য শৃঙ্খলিত রহিবু এবং বড়କୁ সম্মান দেবু সানକୁ স্নেহ করিবু এবং সৌকে আবশ্যক পড়িব পিঠি দেখাই দেবু আমি চাকরি হরাইবা পাই প্রস্তুত অছু সে প্রকার সম্পদে আমি রাজরাস্তাକୁ আসিছু আমি কাগজ কলমের কথা কহু না আমি সংগঠনের কথা কহু আমার গোটে ফোনে আমি 100 লোক রেডি করে পারিব তো অন্য সংগঠন মানে তুমি পুরা রালি আন্দোলন ଦେଇକି 10 জন লোক মুহ লুচাইল তুমি আজ আমাকে বদনাম করছ অপেক্ষা কর আগামী দিନରେ এ মহান সরকার প্রথম আলোচনা পাই আমକୁ ডাকুছি আমটি সব নেতৃত্ব অଛନ୍ତି তুমি যাকে বদনাম করছ তুমি যাকে কৌছ যে সেমানে আমକୁ ধকা দেলে সে ধকাবাজକୁ ছাড়িকি আমি আগুক যাচ্ছু আউ দেখ আম মানক ভিতরে যে সংগঠন অছি সে রাজ্যের 1 নম্বর হব পুଣି থরে আপন মানক হাত যোড়ি অনুরোধ করছি আম ভিতরে সে পারিবারিক সম্পর্ক রহব পদবী মোহ মায়া আম কিছু দরকার নাই কোণ সে সংগ্রামী ভাই ভৌণী মানে যে তাଙ୍କ ଛୁଆ ପିଲାକୁ ଛାଡ଼ି ସୁଦୂର 400-500 କିଲୋମିଟର ଆସିଛନ୍ତି ତାଙ୍କୁ ମୁଁ ଜଗନ୍ନାଥଙ୍କ ନିକଟରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛି ଏ ଶିକ୍ଷକ ପାଇଁ କାମ କରନ୍ତୁ ଜୟ ଜଗନ୍ନାଥ জিন্দাবাদ শিক্ষক একতা জিন্দাবাদ এটা গোটে পরিবার আউ ইনো প্রেসিডেন্ট সেক্রেটারি কিয়ে বিগত দিনে আমি যে আন্দোলন 3 মাস আন্দোলন করছিল সেটাকে সবে তারপরে অনুভব করছেন যে ইনো কিয়ে নেতা নিছে ইনো সবে পরিবার সদস্য তো আমি সবে যে পরিবার হিসাবে অছু আমি সমস্তে আগামী দিনে মিলিমিশিকি গোটে পরিবার হিসাবে সংগঠনকে আগে নেবা আর সরকার ঠানে আমার দাবি হাসল করবার লাগি যা যা প্রকার অবলম্বন করবার যে প্রকার কৌশল অবলম্বন করবা সবু কৌশল অবলম্বন করি আমি নিশ্চয় আমার দাবি হাসল করবা এটা মোর আশা আর বিশ্বাস কারণ বিগত দিন মানে যে অলগা সংগঠন মানে অনেক খ্রিস্টান অক্টাচার্য অছন সেমানে সমস্ত শিক্ষক বুঝি সারিছেন ওড়িশার সমস্ত শিক্ষক বুঝি সারিছেন সেমানে কিছু কামর নেইছে তো আমার উপরে হি সমস্তଙ୍କର ভরসা আছে মিলিত মঞ্চ উপরে সমস্তଙ୍କର ভরসা আছে আর মিলিত মঞ্চ আগামী দিনে সম্পূর্ণ রূপে শিক্ষক সমাজকে ন্যায় দেওয়া এই আশা আর বিশ্বাস রখুছে ধন্যবাদ মানসিক নির্যাতিত হয়ে
Government Outsourcing Employee Federation. योग्यं सुखसम्पदः सद्वृद्धिविनाशाय दीपयोति नमोऽस्तुते जगदानन्दकन्दाय प्रणतातिहराय च नीलाचलनिवासाय जगन्नाथाय ते नमः नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः स्विनाभरीतमस्तु मा विद्विषावहै ॐ शान्तिः 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 ॐ समस्त भौणी मैंने आगे बस बर्तमान आमर स्वागत कार्यक्रम चलो पुरीर भौणी मैंने आपण मान स्वागत करेंगे से सुंदर मुहूर्त जहाँ सारा ओडिशा अपेक्षा थिला आपण मान आज प्रथम आमर प्रांतरे आपण मान स्वागत करेंगे एति प्रार्थना करवा केमिति शृंखलित भाव पूरा शृंखलित भाव आम आज कार्यक्रम को सारिबा समस्त बड़ भाई मान अच्छा सम्मान सहकारे जार जहाँ मतामत देवे पूरा सम्मान सहकारे आम आयोजन करवा यापर मो बड़ भाई मलय भाई कहबी नेक्स्ट कार्यक्रम से आरंभ करेंगे स्टेप बर्तमान आम स्वागत कार्यक्रम आरंभ होगी भौणी मैंने स्वागत कर बहुत बहुत धन्यवाद ए पूरी पार्टी को धन्यवाद बहुत धन्यवाद माइक वाला भाई को टिके साउंड कम करले से कहू धन्यवाद पंडित साहब धन्यवाद ठीक है धन्यवाद पंडित साहब सभा मंच को आम से तीन जन बड़ भाई आमर गुरुजन दीदी भाई को आम अनुरोध करूँ भगवान भाई दर्शन भाई और रत्न भाई सभा परिचालना करेंगे एवं समस्त को अनुरोध समस्ते रेजिस्ट्रेशन करेंगे दयाकोरी समस्ते रेजिस्ट्रेशन करेंगे टिके आउ गोटे कथा प्रति ध्यान देबा हमर मीडिया भाई मान अछंती टिके आगु सभा मंच आगु शर्मिष्ठा दीदी
ସଭାମଞ୍ଚ ଆଗରୁ ସଭା କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ ହେଲା। ଆମେ ଯେତେବେଳେ ମିଡ଼ିଆ ଭାଇମାନେ ଆସୁଛନ୍ତି ଆମେ ତାଙ୍କୁ ଟିକେ ଏଇ ପାଖରେ ଏଇ ପଟରେ ଏଠି ଖାତା ଅଛି ଦେବା ପାଇଁ ଆମର ସଭାପତି ପରିମିଶନ ଦେବେ। ସେଇ ସମୟରେ ଆମେ ଆସିବା କହିବା, ବେଶୀ ଲମ୍ବା କଥା କହିବା ନାହିଁ, କାହିଁକିନା ବହୁତ ସମୟ ପଳେଇବ। ଆମେ ଜଣେ ଜଣେ ସମସ୍ତେ ଲମ୍ବା କଥା କହିଲେ ପ୍ରତି ପଏଣ୍ଟରେ ଆମେ କହିବା ଆଗାମୀ ଦିନରେ ଆମର କାର୍ଯ୍ୟପନ୍ଥା କ'ଣ ହେବା ଦରକାର ଏବଂ ମଞ୍ଚର ଆଭିମୁଖ୍ୟ କ'ଣ ରହିବା ଦରକାର। ମଞ୍ଚ ଏକ ସଂଗଠନ ରୂପେ ପ୍ରସ୍ତୁତ ହେଇସାରିଛି। ଆଜି ତାର ଜନ୍ମଦିନ। ଆଜି ଏ ପବିତ୍ର ଜନ୍ମଦିନରେ ଅନନ୍ତ ସାର୍ ଯେଉଁଭଳି ଶୋକ ଉଚ୍ଚାରଣ କରି ଆମ ନବଜାତ ଶିଶୁର ଜନ୍ମ ସମୟରେ ଜନ୍ମ ମୁହୂର୍ତ୍ତରେ ମନ୍ତ୍ରମୁଗ୍ଧ କରିଛନ୍ତି ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ପୀଠରେ ଜଗନ୍ନାଥଙ୍କ ଧାମରେ। ଏଇଥିରୁ ସ୍ପଷ୍ଟ ବାରି ହେଉଛି ଆମ ଶିଶୁଟି କିଭଳି ହେବ। ତେଣୁ ଭଗବାନ କରନ୍ତୁ ଆମ ଶିଶୁ ସୁନ୍ଦର ସାବଲୀଳ ହେଉ ଏବଂ ଏ ଶିକ୍ଷକ ମାନଙ୍କର ଦୁଃଖ ସୁଖରେ ସାଥୀ ହେଉ। ଆଉ ସମସ୍ତଙ୍କୁ ସହଯୋଗ କରିବା ପାଇଁ କାମନା କରିବି। ଯାହାର ଯାହା କହିବାର ଅଛି ଆପଣ ମନ ଖୋଲି କହିପାରିବେ। ଏଠି କାହାରିକି କିଛି ରେଷ୍ଟ୍ରିକ୍ସନ୍ ନାହିଁ, କିନ୍ତୁ ଟିକେ ସମୟ କମ୍ ଭିତରେ ସମୟ ଆମେ ବେଶୀ ବିଳମ୍ବ କରିବା ନାହିଁ। ଭଉଣୀମାନେ ବି ଆସୁଛନ୍ତି, ଗୁରୁମାମାନେ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ କରିବେ। ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ଗୁରୁମାମାନଙ୍କୁ ଏବଂ ଆମ ପ୍ରଶାନ୍ତ ବରାଳ ଭାଇଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି ସଭା କାର୍ଯ୍ୟ ଆଗେଇ ନେବେ। জয় জগন্নাথ, জয় গুরু শিবনা। नमस्कार जनाऊँ आपण मैंने आज एत मात्रा एठारे पुरी एकत्रित हुई नूतन संगठन गठन करने उद्देश्य जो प्रयास कर साधुवाद धन्यवाद कौन देने कौन ठीक कर खुशी है जे ओडिशा शिक्षक जाति एवं भी जागृत अच्छी निजर दाबी सरकार छड़ी आने प्रयास करें मरनी जो उद्देश्य नहीं आम आज मिलित मंच गठन करते जो सफल आरंभ कर पार्वती गुरुमा आउ जो न जानी गुरुमा एम धन्यवाद देवी एम अविरत सब गोटे प्रयास भितर अच्छा जे आम शिक्षक मान किसी करूँ जेहेतु शिक्षक भाई भौणी मैंने आम साथ अच्छा मुझे देखी भल जो परिस्थिति नहीं आम जो मिलित मंच जो 105 दिन पर्यंत जो आप्राण चेष्टा उद्यम करदेला तार बड़ कष्ट आउ कौन संगठन पाइपर ना एम पाखे से बल अच्छी से क्षमता अच्छी से नेतृत्व अच्छी जहाँ आगामी दिन में आम देखा ओडिशा देख से भाई ओडिशा सरकार जे भी थे बर्तमान जे अच्छा से भाई सरकार जहाँ कर संगठन कले कि मिलित मंच मध्यम आम एकाठी करूँ तीन जाक संगठन को डाक बसईलु गोटे नूतन कमिटी तैयारी जे कि सरकार से आलोचना कर दाबी बाबद अवगत कर दाबी शिक्षक मान किसी मिलला नहीं तार प्रतिवाद करने आज मिलित मंच जो मैंने बिना आलोचना कले आम जदि गोटे नूतन मंच न करवा ये संगठन किसी फल हम ना
ଅବହେଳିତ ହିଁ ମାନେ ପାହାଡ଼ ବା ପଥର ତଳେ ଚାପି ହେଇ ରହିବ। ଯାହା ସରକାର ନିଷ୍ପତ୍ତି କରିବେ ତାହାକୁ ମାନି ନେବାକୁ ଏମାନେ ବାଧ୍ୟ ହେବେ। ତେଣୁ ଧନ୍ୟବାଦ ସବୁ ଭାଇମାନଙ୍କୁ। ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ଯେଉଁ ଜୋଶ ଅଛି, ଯେଉଁ ବଳ ଅଛି, ତାହାକୁ ଆଉ ଥରେ ପ୍ରତିପାଦିତ କରନ୍ତୁ ଏବଂ ନୂତନ ସଂଘକୁ ଆଗେଇ ନେବା ପାଇଁ ଯେଉଁ ପ୍ରୟାସ ତାହାକୁ ସମସ୍ତେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ସେ ପ୍ରୟାସଟା ଯଦି ଜାରି ରହିବ, ଆମ ପାଖରେ ଯେଉଁ ଶକ୍ତି ଅଛି, ଯେଉଁ ମଣିଷ ପଡ଼ିବାର ବଳ ଅଛି, ଆମେ ତାକୁ ବିନିଯୋଗ କଲେ ଯେଉଁ ତରିକା ଅବଲମ୍ବନ କରିବା। ମୁଁ ଏ ନେତୃତ୍ୱମାନେ ଯେଉଁ ଆଜି ନୂତନ ଭାବରେ ଗୋଟେ ସଂଗଠନ ଗଠନ ହେବ, ଯେଉଁ ନେତୃତ୍ୱମାନେ ଆସିବେ ସେମାନଙ୍କୁ ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ସେମାନଙ୍କର କାର୍ଯ୍ୟଧାରାକୁ ସେମାନେ ସ୍ଥିର କରିବେ ଏବଂ ସରକାର ପାଖେ ନିଶ୍ଚିତ ଗୋଟେ ଭଲ ବାଟ ଗୋଟେ ରୋଡ ମ୍ୟାପ୍ କରିବେ। ସରକାର ପାଖେ ପହଞ୍ଚିକିରି ଆମର 17 ମସିହାରେ ଆମେ ପ୍ଲସ୍ ଟୁ ସିଟିର ମାନ୍ୟତା ପାଇଲେ, କିନ୍ତୁ ଆମେ ଆମ ଅଧିକାର ପାଇଲେନି। ଆମର ଯେଉଁ 2800 ଗ୍ରେଡ୍ ପେ ତାକୁ ଆମେ ପାଇଲେନି। ସେଇଟା ଆମର ପ୍ରଥମ ରାଲି ଥିଲା। ତାପରେ ସରକାର ଯେତେବେଳେ ଅନ୍ୟାୟଚିତ ଭାବରେ ହାଇସ୍କୁଲ ବାଲାକୁ ଦେଇଦେଲେ, ତାଙ୍କର 6 ବର୍ଷ ମିଶେଇ ଦେଲେ ଏବଂ ତମେ ଏ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ ତମର ନୁହଁ, ତମେ ତେଣୁ ଆମେ ଆମ ହେଇଥିଲା 2001 ମସିହାରେ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ ଚାକିରି, କିନ୍ତୁ ଆମେ ପାଇବୁନୁ। 4 ମସିହାରେ ଆରମ୍ଭ ହେଇଥିବା ଲୋକ ଆଗ ପାଇବେ। ଆଠୁ ଦୁଃଖ ପରିତାପର ବିଷୟ କିଛି ନାହିଁ। ତେଣୁ ଆପଣମାନେ ନିଜକୁ ଶକ୍ତ କରନ୍ତୁ, ନିଜକୁ ଦୃଢ଼ କରନ୍ତୁ ଏବଂ ଏ ସଂଗଠନକୁ ଆଗେଇ ନେବା ପାଇଁ ଯେତେ ପ୍ରକାର ପ୍ରୟାସ ଅଛି କରନ୍ତୁ, ଆଉ ଯୋଜନା ମଧ୍ୟ କରନ୍ତୁ। ଯଦି ଆପଣମାନେ ଯୋଜନା ନ କରିବେ, ସେମାନେ ଆଉ ଯେଉଁ 3ଟା ସଂଗଠନ ଅଛନ୍ତି, ଆମେ ତାକୁ ବାହାର କରିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛୁ, ସେମାନେ ପୁଣି ଆପଣମାନଙ୍କୁ ପୁଣି ପଶିବେ, ତା ଭିତରେ ଭାଙ୍ଗିଦେବେ।